পারিবারিকভাবে সহবাসের কারণে গোসলের প্রয়োজন হয়, ফালাম তাজিদু মাআ, ওই সময়ে যদি তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তোমরা পবিত্র মাটি দিয়ে ওযু করে নাও, পবিত্র মাটি দিয়ে তায়াম্মম করে নাও। তোমরা যদি কারণবশত অপবিত্র হয়ে থাকো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাও, পবিত্রতা অর্জন করো। ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা, এছাড়াও যদি তোমরা অসুস্থ হও, এছাড়াও যদি তোমরা সফরে থাকো, এছাড়াও যদি তোমরা পেশাব পায়খানার প্রয়োজনীয় কাজ সেরে আসো। পবিত্রতা নিয়ে আলোচনাতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত, পৃথিবীর মানুষ, যখন তোমরা সালাত আদায়ের ইচ্ছা পোষণ করবে, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তখন তোমরা মুখমণ্ডল ও হাতদ্বয় কনুই পর্যন্ত ধুয়ে নাও। এটা আল্লাহর আদেশ। মুখ এবং হাত কনুই পর্যন্ত ধুয়ে নিতে হবে। আমসাহু বিরুউসিকুম, আর তোমরা মাথা মাসা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আর পা ধুয়ে নাও টাকনু পর্যন্ত। আল্লাহ তাআলা অত্র আয়াতে অজুর আদেশ করত হাত কনুই পর্যন্ত অজুর ধারাবাহিক নিয়মে ধুয়ে নিতে আদেশ করেছেন, আর পায়ের টাকনু পর্যন্ত অজুর স্বাভাবিক নিয়মে ধুয়ে নেওয়ার জন্য আদেশ করেছেন, মাথা মাসা করার জন্য আদেশ করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, তোমরা যদি কারণবশত অপবিত্র হয়ে থাকো, তাহলে তোমরা পবিত্র হয়ে যাও, পবিত্রতা অর্জন করো। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা, এছাড়াও যদি তোমরা অসুস্থ হও, এছাড়াও যদি তোমরা সফরে থাকো, এছাড়াও যদি তোমরা পেশাব পায়খানার প্রয়োজনীয় কাজ সেরে আসো, এছাড়াও যদি তোমরা পারিবারিকভাবে সহবাসের কারণে গোসলের প্রয়োজন হয়, ফালাম তাজিদু মাআ, ওই সময়ে যদি তোমরা পানি না পাও, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তখন তোমরা পবিত্র মাটি দিয়ে ওযু করে নাও, পবিত্র মাটি দিয়ে তায়াম্মম করে নাও। তায়াম্মম হচ্ছে অজুর স্থানে। তায়াম্মমের আলোচনাতে আমরা বলেছি, মানুষ যারা বলেছে পাথর দিয়ে, অন্য কিছু দিয়ে, চুন দিয়ে তায়াম্মম করা যাবে, তা আমরা নাকচ করে শুধুমাত্র মাটি বালু দিয়ে তায়াম্মম করা যাবে এ কথা বলেছি। তায়াম্মমে বলেছি হাত দুইটি একসাথে মাটির উপর মারতে হবে। হাত দুটি মাটি থেকে উঠিয়ে নিয়ে স্বাভাবিকভাবে হাতের তালুদ্বয় সামনে রেখে ফুঁক দিতে হবে। তারপরে হাত দুইটি মুখের উপর দিয়ে মুছে নিতে হবে। তারপর ডান হাতের তালু বাম হাতের পিঠের উপর দিয়ে এবং বাম হাতের তালু ডান হাতের পিঠের উপর দিয়ে মুছে নিতে হবে। তাহলেই হবে তায়াম্মম। অবশ্যই তা হবে কবজির উপর দিয়ে কবজি, অবশ্যই তা কনুই পর্যন্ত নয়, অবশ্যই তা বগল পর্যন্ত নয়, অবশ্যই তা তায়াম্মম করার জন্য দুইবার মাটির উপরে হাত মারতে হবে না। আমরা যারা ভারত, বাংলাদেশ, পাকিস্তানে শতকরা ৯৫ জন মানুষ মাযহাব মেনে থাকি, তারাই দুইবার মাটির উপরে হাত মেরে তায়াম্মম করি। প্রথমবারের জন্য
মুখমণ্ডল, আর দ্বিতীয়বারের জন্য হাতের কবজি পর্যন্ত। এভাবে আমরা তায়াম্মুম করে আসছি, যা আমরা মাযহাবী ভাই বোনদের কর্মে দেখে থাকি, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তায়াম্মুমের ব্যাপারে কথাটি আবারও স্পষ্ট করি যে, যদি মানুষের পানি দিয়ে অজু করা সম্ভব না হয়, যদি মানুষের পানি দিয়ে গোসল করা সম্ভব না হয়, যদি মানুষ পানি না পায়, তাহলে সে তায়াম্মুম করবে বলে আল্লাহ তাআলা আদেশ করেন। পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ, পুরুষ নারী, তার হাত দুইটি মাটির উপরে মারবে। মাটির উপরে আঘাত করার পরে হাত দুইটি মুখের সামনে নিয়ে এসে একটি ফোঁক দিবে। ফোঁক দেওয়ার পরে, এটা একটা সুন্নাত, ধুলাবালি থাক আর না থাক, তারপরে হাত দুইটি মুখের উপর দিয়ে মুছে নেবে। মুখের উপর দিয়ে মুছে নেওয়া শেষ হলে ডান হাতের পেট বাম হাতের পিঠের উপরে রেখে কবজি পর্যন্ত, এবং বাম হাতের পেট ডান হাতের কবজি পিঠের উপরে রেখে মুছে নিতে হবে। এটাই হলো তায়াম্মুম। বাস, আর দুশ্চিন্তা ভোগ করতে হবে না। যতদিন পর্যন্ত পানি না পাবে মানুষ, ততদিন পর্যন্ত মাটি দিয়ে তায়াম্মুম করবে এবং তাতে সে পবিত্র হবে। যে কোনো অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জনের পদ্ধতি পানি না থাকলে তায়াম্মুম। পানি নেই, তখন তায়াম্মুম করবে, এটাই ঠিক। আবার পানি আছে কিন্তু অসুস্থতার কারণে তায়াম্মুম করছে না, কিন্তু অজু করবে, এটা ঠিক নয়। অজু করতে পাবে না। যখন সে পানি ব্যবহার করতে পারছে না, তখন তাকে তায়াম্মুম করতে হবে, এটাই বিধান। চলেন এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজিলত, গুরুত্ব হিসেবে যা বলেন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতাই হচ্ছে অর্ধেক ঈমান। কালেমা পড়ে মানুষ ঈমান আনে, কিন্তু পুরো জীবনের মানুষের পবিত্রতার মাধ্যম হচ্ছে অজু, পরিষ্কার থাকা। এটাই হচ্ছে অর্ধেক ঈমান। যদি মানুষ পরিষ্কার না থাকে, শরীর হাত পরিষ্কার না করে, কাপড় চোপড় পরিষ্কার না রাখে, তাহলে তার ঈমানে ঘাটতি আছে বা তার অর্ধেক ঈমান। এটাই কথা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। অত্র বুখারী মুসলিমের হাদিসের প্রথম বাক্যটি এটাই, যে পবিত্রতাই হচ্ছে অর্ধেক ঈমান।